আসসালামু আলাইকুম, আদনান ডেইরি থেকে। আপনারা যারা বলেন যে গাভী গরু পালাতে প্রায় একটা কথা সব সময় শোনা যায়, যে কোনো খামারি বলে যে আসলে গাভী গরু পাললে লস হয়ে যায়। গাভী গরু পাললে কিভাবে লস হয় সেটা আজকে আমি বুঝলাম না, আসলে কিভাবে লস হয়। আমাদের এই যে গাভীটা দেখতেছেন, এই গাভীটার সর্বনিম্ন দুধ আছে, এটার দুধ ছিল 26 লিটার, কিন্তু এখন বর্তমানে দুধ আছে 20 লিটার। তো একটা 20 লিটারের গাভী পালার পরে কেউ যদি বলে যে আমার লস হয়, আমি এই কথাটা মানতে পারি না। কেননা যতগুলা খামারি আছে, ম্যাক্সিমাম খামারি বলে যে আসলে আমার গাভী পালে আমাদের লস হয়ে গেছে। এই গাভীটার 20 লিটার দুধ আছে। এই গাভীটার যদি 20 লিটার দুধ হয়, 20 লিটার দুধ আমরা যতটুকু জানি নর্মালি দুধের লিটার হচ্ছে তোমার 50 টাকা। একটা 20 লিটারের গাভীর দুধ প্রতিদিন 1000 টাকা বিক্রি হবে। তো যদি প্রতিদিন একটা গাভীর 1000 টাকার দুধ বিক্রি হয়, যদি গাভীটা আপনি যদি ঘাস কিনেও খাওয়ান, দানাদার আপনি 6 কেজি দানাদার এবং ভুসি মিলে 6 কেজি দিবেন, আবার ঘাস কিনবেন আপনার বাকি 200 টাকা। 200 টাকার ঘাসের বেশি একটা গাভী খাওয়ার কথা নয়। কিন্তু তারপরেও ম্যাক্সিমাম শোনা যায় যে গাভী পুষি, আহ গাভী পালে লস হয়। আমাদের এই গাভীটা দেখেন, গাভীটার 20 লিটার দুধ আছে। এই রকমের গাভী যদি আপনার খামারে এই রকমের গাভী যদি আপনার খামারে 3 থেকে 4টা থাকে, খামারে লস হয় কোন ধরনের খামারে? যারা নতুন খামার করতেছে তাদের লস হয়। যারা একসঙ্গে গাভী কিনতেছে 8টা 10টা, তাদের লস হচ্ছে, কারণ তারা গাভী সম্বন্ধে জানে না। গাভী কখন খাবার দিতে হবে, কখনো গাভীকে কোন সময় দহন করতে হবে, গাভীকে কখন গোসল দিতে হবে, কোন সময় গাভীর কোন রোগটা হচ্ছে, বাঁটেক রোগ হচ্ছে কিনা, গরু খাবার সঠিকভাবে খাচ্ছে কিনা। হ্যাঁ, এই ধরনের যে যারা জানে না, তাদের জন্য রোগ হয়। প্রধান যে গাভী পালার ক্ষেত্রে প্রধান যে ভুলটা, সেটা হচ্ছে গাভী আপনারা যদি ক্রয় করার সময় ভুল করেন, তাহলে আপনার খামারে 100% লস হবে। কারণ আপনি আমার এই গরু গাভীটা দেখেন, এই গাভীটার দুধ আছে, এই গাভীটার দুধ ছিল 26 লিটার, বর্তমানে দুধ আছে গাভীটার 20 লিটার। তো আপনি 20 লিটার মনে করে গাভীটা কোথাও ক্রয় করলেন, আমার গোত না, যে কোনো জায়গায় ক্রয় করলেন। ক্রয় করার পরে আপনি গাভীটা 20 লিটার মনে করে আপনি গাভী 20 লিটার গাভী অবশ্যই আপনাকে 250, মানে 2.5 লাখ টাকার নিচে আপনাকে গাভীটা দিবে না, যদি অরিজিনালে দুধের গাভী হয়। যদি 20 লিটার দুধ থাকে, সেক্ষেত্রে আপনাকে 2.5 লক্ষের নিচে গাভীটা দিবে না। তো আপনি এই গাভীটা যদি কখনো 1,75,000 বা 70 দিয়ে কেনেন, তাহলে সেক্ষেত্রে আপনার গাভীর দুধ 20 লিটার গাভী দুধ দিবে না। তো যখন আপনি এই গাভীটা বাসায় নিয়ে যাবেন, বাসায় নিয়ে গেলে আপনার দুধ হবে কত, 8 থেকে 10 লিটার যখন হবে, তখন আপনি গাভীটা কেনার যে টাকা দিয়ে কিনলেন 20 লিটার দুধের গাভী, টাকা আপনি খামারিকে দিয়ে গেলেন, কিন্তু আপনার বাসায় হচ্ছে 10 লিটার। তো আপনার 10 লিটার দুধ যখন আপনার বাসায় যা কম হবে, তখন আপনার অবশ্যই 100% গাভীতে লস হবে। তো এই ভাব করেই আসলে খামারগুলোতে প্রচুর পরিমাণে লস হচ্ছে। যারা সঠিকভাবে গাভী কিনতে জানবেন, যদি আপনি 20 লিটার গাভী কেনেন, তাহলে 20 লিটার যদি আপনি দুধ পান, আপনার গাভীতে কখনো তো লস হওয়ার কথা নয়। এই যে আমাদের গাভীটা দেখছেন, এটার বর্তমানে দুধ আছে 22 লিটার। এটা সকালে 12 লিটার, বিকেল বেলা 10 লিটার। আমি আপনাদের এই গাভীটাকে বললাম যে আমার এই গাভীটাতে 20 লিটার 22 লিটার দুধ হয়। আপনি বিশ্বাস করে বাসায় নিয়ে গেলেন, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পর গাভীটার দুধ আপনি পাচ্ছেন 12 লিটার। এই গাভীটার যদি বাসায় নিয়ে যা আপনি 12 লিটার দুধ পান বা 10 লিটার পান, তাহলে আপনি আমাকে টাকা দিলেন 20 লিটারের, আপনি দুধ পাচ্ছেন 12 লিটার, 600 টাকা। 20 লিটারের গাভী অবশ্যই 4 থেকে 500 টাকা খাবে। তাহলে আপনার বাসায় যা যদি দুধ না মেলে, সেক্ষেত্রে আপনার খামারে লস হবে। তো সর্বপ্রথম যে ভুলটা করা যাবে না, সেটা হচ্ছে আপনার গাভী কিনবেন যখন অবশ্যই আপনাকে 100% শিওর হতে হবে যে এই গাভীটার আসলে 20 লিটার দুধ আছে কিনা।